নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। সব কিছুই কিন্তু ঠিকঠাকই চলছিল, তবে ঘড়ির কাঁটায় 1:22 বাজতেই আমরা যেন একেবারে চমকে গেলাম এবং অনেকে আতঙ্কে ভুগলাম। আমরা আজকে যে ভূমিকম্পের কম্পন টের পেলাম সেটা কিন্তু বেশ চিন্তার এবং উদ্বেগের, কারণ একেবারে বলা যেতে পারে যে কলকাতা থরথর করে কেঁপে উঠেছে। যে সমস্ত বহুতলগুলি রয়েছে সেই বহুতল থেকেও অনেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে দেখা গিয়েছে এবং অনেকেই কিন্তু আতঙ্কে রয়েছেন এখনও পর্যন্ত, যদিও আফটার শকের এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। এবং তবে বিশেষজ্ঞরা তারা যেমনটা বলছেন যে 5.4 মাত্রার ভূমিকম্প এবং ভূমিকম্পের যে উৎসস্থল সেটা কম্পনের সময় আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম অনেকটাই নিকটে, এবং বাংলাদেশের খুলনায় এই উৎসস্থল। এবং কলকাতায় কিন্তু আমরা জানি যে গত 1-2 মাসে বারে বারে অনেকবারই আমরা ফিল করেছি, অনুভব করেছি কম্পনের, এবং বিশেষজ্ঞরা এই নিয়ে কিন্তু চিন্তার কথাই শোনাচ্ছে। এবং এর আগেও 1937 সালে যে ভয়াবহ ভূমিকম্প আমরা দেখেছিলাম, এবং আজকের এই আজকের কম্পনের পরে সেই 1937 সালে যে কম্পন এবং সেখানে যে বিপর্যয় ঘটে গিয়েছিল সেই কথা কিন্তু মনে করিয়ে দিল। এবং বিশেষজ্ঞরা এর আগেও অনেক সমীক্ষায় বলেছেন যে কলকাতা কিন্তু একটা রিস্ক জোনে রয়েছে, এবং ভূমিকম্পের যে মাপকাঠি সেই মাপকাঠি অনুযায়ী একটা ভাগ করা হয়। এবং মাত্রা 3 জোনে যদি আমরা থাকি তাহলে সেই শহর বা সেই জায়গাকে আমরা জানি যে ভূমিকম্প প্রবণ এলাকা বলে জানি, এবং কলকাতা কিন্তু সেই জোন 3-র মধ্যেই পড়ছে। এছাড়াও জোন 4-কে আমরা জানি যে সেখানে কিন্তু যথেষ্ট উদ্বেগের সেই জায়গা, এবং জোন 5 সেই জায়গায় কিন্তু অনেকটাই রিস্ক থাকে এবং আতঙ্কে থাকেন সেখানকার মানুষ, এবং অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা সেই জায়গাটি, এবং কলকাতা সেই তালিকায় রয়েছে 3-এ, এবং যেটা কিন্তু অনেকটাই চিন্তার কথা বলছে। এবং 1937 সালে আমরা দেখেছি যে ভূমিকম্প কলকাতা দেখেছে, সেই গ্রেট ক্যালকাটা আর্থকোয়েক, এবং সেটা কিন্তু একেবারে ইতিহাসের পাতায় লেখা রয়েছে, কারণ সেখানে প্রচুর পরিমাণে বিপর্যয় হয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং সেই যে ভূমিকম্প কলকাতা ভূমিকম্পের ইতিহাসে সর্বাত্মক প্রভাব ছিল গ্রেট ক্যালকাটা আর্থকোয়েক। 3 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল একটা সমীক্ষায় উঠে এসেছে, এবং আজকের এই ভূমিকম্প কিন্তু সেই পুরনো দিনের কথাকে মনে করিয়ে দিল। এবং 1737 সালের সেই যে ভূমিকম্প, সেই ভূমিকম্প তো যথেষ্ট উদ্বেগের। এর পাশাপাশি তার পরবর্তী বছরও আমরা দেখেছি যে ভূমিকম্প, এবং তার কয়েক বছর পরপরই কিন্তু এই ধরনের ভূমিকম্প ঘটেছে, কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও আমরা জানি যে 12 জুন 1897 তখনও কিন্তু শিলং মালভূমি উত্তর পশ্চিমাঞ্চল সেখানে 8.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল, এবং কলকাতায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, বহুতল ভেঙে পড়েছিল। এছাড়াও 15 জানুয়ারি 1934 সাল তখনও আমরা জানি যে নেপাল বিহার উত্তর পশ্চিমাঞ্চল 8.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল, এবং তখন 5 মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছিল, এবং তখনও জলোচ্ছ্বাসও দেখা গিয়েছিল একাধিক জায়গায়, একাধিক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। 15 এপ্রিল 1964 তখন সাগরদ্বীপ উত্তর পশ্চিমাঞ্চলে 5.2, এবং সেই যে কম্পনের তীব্রতা সেটাও কিন্তু যথেষ্ট ছিল, এবং তখনও আমরা জানি যে পুরনো বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছিল, অনেক মানুষের মৃত্যু হয়েছিল, এবং সেই ভূমিকম্পও কিন্তু অনেকটা উদ্বেগের ছিল। এছাড়াও 18 সেপ্টেম্বর 2011 তখন কিন্তু 1 মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার ফলে বহুতল ভবন সেগুলি ভেঙে পড়েছিল এবং মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে গিয়েছিল। এছাড়াও 21 নভেম্বর 2025 তখনও কিন্তু বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, এবং সেখানে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল, এবং তখন 15 থেকে 20 সেকেন্ড এই কম্পন অনুভূত হয়েছিল। যেহেতু বাংলাদেশে ভারতের অনেকটাই কাছে এবং কলকাতা থেকেও অনেকটা কাছে, তো সেক্ষেত্রে কলকাতাতেও সেই কম্পন অনুভূত হয়েছিল। এবং তাছাড়াও আমরা দেখেছি যে 2রা ডিসেম্বর 2023 কলকাতা থেকে 271 কিলোমিটার দূরে একটি অগভীর ভূমিকম্পের ফলে পশ্চিমবঙ্গ জুড়ে উল্লেখযোগ্য কম্পন দেখা যায়। এবং তখন তারপরে এবারে আজকের যে ভূমিকম্প অর্থাৎ শুক্রবারের যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে, এবং সেই যে 1737 সালের সেই ভূমিকম্পের কথাও কিন্তু মনে করিয়ে দিল।